আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত কোরআন শিক্ষার্থী, যে সমস্ত শ্রোতামণ্ডলী আমার এই চ্যানেলে কোরআন শিক্ষার যে ক্লাসগুলি করছেন, তার আজ আমি 26 নম্বর ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। 25 নম্বর ক্লাসে আমরা শিখেছি তাসদিদের পরে তাসদিদের নিয়মকানুন। আজকে 26 নম্বরের ক্লাসে আমরা যেটা শিখব সেটা হচ্ছে মাদের বর্ণনা। মাদের বর্ণনা শিখবো আমরা। যে আমরা মাদ শিখেছি, যে পূর্বে যেটা আমরা শিখেছি, অর্থাৎ পূর্বে বলা হয়েছে যে হরফে মাদ্দার তিনটি, আলিফ ওয়াও ইয়া। এখন লক্ষণীয় বিষয় হলো যে হরফে মাদ্দার পরে হামজা যদি একই শব্দের মধ্যে আসে তবে তাকে মাদ্দে মুত্তাসিল, ও হামজা যদি দ্বিতীয় শব্দের প্রথমে আসে তবে তাকে মাদ্দে মুনফাসিল, এবং হরফে মাদ্দার পরের অক্ষর যদি সাকিন হয় বা তাসদিদ থাকে তাহলে তাকে মাদ্দে লাজিম বলে, ও হরফে মাদ্দার পর থামলে তাকে মাদ্দে আরিজ ওয়াকফি বলে। এই সমস্ত মাদকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তো আমরা যেটা দেখতে পাচ্ছি, মাদ প্রথমে যেটা আছে সেটা মাদ্দে মুত্তাসিল। তো মাদ্দে মুত্তাসিলে আমরা কি পড়লাম, যে একই শব্দের মধ্যে হামজা আসবে, অর্থাৎ হরফে মাদ্দার পর হামজা একই শব্দের মধ্যে আসে তবে তাকে আমরা মাদ্দে মুত্তাসিল বলবো। যেমন দেখুন এই শব্দটা জিম আলিফ, তো জিমের সাথে আলিফ, এটা আলিফে মাদ্দা। তো আলিফের সঙ্গে যে এই চিহ্নটা আছে দেখুন, হ্যাঁ লম্বা করে, এটাকে আমরা বলি মাদ। তো এই মাদ এর পরে যে হামজা, অর্থাৎ এই একই শব্দের সঙ্গে, সেটাকে আমরা মাদ্দে মুত্তাসিল বলছি। তারপরে দেখুন সিন ইয়া, যে সি এ ইয়া এর উপরে মাদ আছে এবং হামজা একই শব্দের মধ্যে আছে। তো ইয়া এটা হরফে মাদ্দা, ইয়া মাদ্দার পরে হামজা আসবে। হ্যাঁ, তো সেই হামজা একই শব্দের মধ্যে আসে এবং তার পূর্বে, ওই হামজার পূর্বে যদি ওই চিহ্নটা থাকে লম্বা করে, হ্যাঁ এই টাইপের, তো এটাকে আমরা মাদ বলছি। ঠিক আছে। অনুরূপ দেখুন এটা ওয়াও এর পরে সিন ওয়া পেশু, তো ওয়াও এটা হরফে মাদ্দা, ওয়াও মাদ্দার সাথে দীর্ঘ আলিফ যেটা, অর্থাৎ দীর্ঘ মাদ, মাদ যেটা আছে তারপরে ওয়াও হামজা আছে। তাহলে এই হামজা একই শব্দের মধ্যে যখন থাকবে তখন আমরা মাদ্দে মুত্তাসিল বলবো। আর মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম ও মাদ্দে আরিজ, এগুলো 4 আলিফ পরিমাণ টানতে হয়। আর আমরা প্রথমের দিকে শিখেছিলাম 1 আলিফ, 2 আলিফ, 3 আলিফ, 4 আলিফ। ঠিক আছে। তো এই 4 আলিফ পরিমাণ টানতে হবে। তাহলে আমরা শুরু করি কিভাবে পড়তে হয়। দেখুন জিম আলিফ মাদ জাবার যা, হামজা জাবার আ, যা আ। ঠিক আছে। তো যা আ, তারপর সিনিয়া জের সি, হামজা জাবার আ, তো হামজা তা জাবার আত, তো সিন ইয়া মাদ জের সি, হামজা তা জাবার আত, সি আত। সিনিয়া জের সি, তো এই সি এটা 1 আলিফ টান ছিল, আমরা শিখেছিলাম, ওইটাকে এবার 4 আলিফ টানতে হবে। সিনিয়া জের সি, হামজা তা জাবার আত, সি আত। ঠিক আছে। নেক্সট সিনো পে সু, হামজা পে ও, সু। ঠিক আছে। তো যা সি, তো যা সি আত, সু সু। হামজা পে সু পরে উচ্চারণ করতে হবে এগুলো। হ্যাঁ, একটু খুব সাবধান, ভুল ভ্রান্তি যেন না হয়। তাহলে আমরা মাদ্দে মুত্তাসিল শিখলাম। তারপর মাদ্দে মুত্তাসিলের পর মাদ্দে মুনফাসিল আমরা আলোচনা করব। মাদ্দে মুনফাসিল হামজা মানে অন্য শব্দের সাথে থাকবে, অর্থাৎ
হরফে মাদ্দা এর পরে যে হামজাটা আসবে সে হামজাটা অন্য শব্দের সাথে যুক্ত থাকবে। আর ওই হরফে মাদ্দা এর সাথে যখন দীর্ঘ মাদ থাকবে, মাদটা যখন থাকবে তখন সেই হরফে মাদ্দাকে 4 আলিফ পরিমাণ টানতে হবে। যেমন দেখুন ফা ইয়া জের ফি আমরা 1 আলিফ টেকেছি। এবার এই যে মাদটা আছে এখানে, ওই মাদ থাকার কারণে ফি টানতে হচ্ছে। হ্যাঁ, তো তারপরে হামজা মিম জবর আম, রজে রি, আমরি, নুন আলিফ জবর না। তো এই হামজা ফি আম, এই যে হামজা, এই আমরি না, এটা অন্য শব্দের সাথে এসেছে হামজা। ওই জন্য হামজা এসেছে কিসের ওপর? ওই মাদের উপর, মাদের পর। কিন্তু মাদের পরে ওই হামজাটা একই শব্দের সঙ্গে নয়, অন্য শব্দের সঙ্গে আছে বলেই আমরা এটাকে বলবো মাদ্দে মুনফাসিল, মানে পৃথক। আর মাদ্দে মুত্তাসিল মানে সংযুক্ত একই সাথে। হ্যাঁ, তো আর একটা কথা, সেটা যেহেতু প্রথমেই বলতে হতো আমাদের, আমি আপনাদেরকে আবারও বলছি যে এর আগেও বলেছি, পড়তে বসবেন উজু করবেন এবং পড়তে বসার আগে রব্বি জিদনি ইলমা বলবেন। সেই সঙ্গে কী করবেন? শয়তানের কাছ থেকে পানা চাইবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক আছে? তো মাদ্দে মুনফাসিল পড়ছিলাম। ফি আমরি, আমরি না। তো এই ফিটা টান হবে, ফি আমরি না। ঠিক আছে? তারপরে কফ আলিফ জবর ক, কফ আলিফ জবর ক, লাম ওয়াও পেশ লু, কলু ইন্না। হামজা নুন জের ইন, নুন জবর না, নুনের তাসদীদ আছে, গুন্না হবে ইন্না। ঠিক আছে? কলু ইন্না। ঠিক আছে? তারপর হামজা নুন জের ইন, নুন আলিফ জবর না, ইন্না আনজালনা। তো ইন্না আনজালনা। তো এখানে হামজা নুন জের ইন, নুন আলিফ জবর, এই নুন আলিফ জবরের না হচ্ছে এই নুনে আলিফ যখন আছে তো এটা হরফে মাদ্দা, আলিফে মাদ্দা। আলিফে মাদ্দার পরে হামজা আসছে, তো এটা অন্য বর্ণের সাথে হামজা আছে। তার হামজার পূর্বে যে হরফে মাদ্দা, হরফে মাদ্দার সাথে বারবার বলছে দীর্ঘ আলিফ, অর্থাৎ এই মাদ চিহ্নটা যখন থাকবে তখন আমরা 4 আলিফ পরিমাণ টানবো। তো কি পড়তে হবে? ইন্না আনজালনা আন, হামজা নুন জবর তো নুন সাকিনের গণ্য হবে জালনা, জা, এই জাটা ঝটকা হবে জালনা। ঠিক আছে? তারপরে আমরা মাদ্দে লাজিম পড়ব। মাদ্দে লাজিম, দেখুন মাদ্দে লাজিমের আমরা কি নিয়ম পেলাম এখানে, যে হরফে মাদ্দার পরের অক্ষর যদি সাকিন অথবা তাসদিদ যুক্ত হয় তবে তাকে মাদ্দে লাজিম বলে। তাহলে হরফে মাদ্দার পরের অক্ষর, এখানে হরফে মাদ্দা কে আমরা জেনে নেব। দেখুন হামজা খাড়া জবর আ, এটা হরফে মাদ্দা। হরফে মাদ্দা আমরা শিখেছিলাম 3টি, কিন্তু আবার বলেছিলাম, দেখুন পূর্বের ক্লাসগুলো লক্ষ্য করুন যে 6টা। আলিফে মাদ্দা, ওয়া মাদ্দা, ইয়া মাদ্দা, খাড়া জবর, খাড়া জের, খাড়া উল্টা পেশ, এগুলো নিয়ে 6টা আছে হরফে মাদ্দা। তো এই হরফে মাদ্দা এখানে হামজা খাড়া জবর আ। তো হরফে মাদ্দার পরে সাকিন যদি আসে তখন সেই সাকিন অলা বা তাসদিদ যদি আসে তাহলে সেই মাদটাকে আমরা মাদ্দে লাজিম বলবো। কিন্তু এখানেও টান কীরকম হবে? 4 আলিফ পরিমাণ টানতে হবে। যেমন হামজা খাড়া জবর, তো হামজা মাদ খাড়া জবর আ, লাম, লামে সাকিন আছে, তো হামজা লাম মাদ জবর আল, হামজা জবর আ, আল আল আনা।
ঠিক আছে। তো এখানে হামজা খাড়া জাবার আছে, সেই খাড়া জাবারটাকে আমরা কত পরিমাণ টানবো, মাদ থাকার কারণে 4 আলিফ পরিমাণ টানবো, সেই জন্য বলছি হামজা খাড়া জাবার আ, লামে তাসদিদ আছে, এই সাকিন আছে, সেই জন্য লামটাকে আমাদের ধরতে হচ্ছে। আল আনা, কেন হামজা খাড়া জাবার আছে সেই জন্য আ পড়তে হলো, এখানে হামজা খাড়া জাবার থাকার কারণে আ পড়তে হলো, ঠিক আছে। তো আল আনা নুন যাবার না, তারপরে হা আলিফ জাবার, তো হা আলিফ মাদ একসঙ্গে এভাবে উচ্চারণ করবো আমরা, হা আলিফ মাদ জাবার হাজ, এবার জিমটাকে ধরতে হচ্ছে 4 আলিফ পর, এখানে জিমের তাসদিদ আছে, তো হাজুকা, তো জিমে তাসদিদ থাকার কারণে হরফে মাদ্দার সঙ্গে ধরতে হচ্ছে, তারপরে জিমটাকে আবার পুনরায় পেশের সঙ্গে পড়তে হচ্ছে, জিম ও পেশ জু কাব জাবার কা, তো কি হলো হাজুকা হাজুকা, ঠিক আছে। তাহলে হাতে আমরা 4 আলিফ টানছি, হাজুকা, ঠিক আছে। নেক্সট, তারপরে ওয়াও আলিফ জাবার ওয়াস, হ্যাঁ, তো ওয়াস, এবার ওয়াও আলিফের পরে লাম, লামের পরে সদ, সদের তাসদিদ থাকার কারণে ওয়াওটাকে একসঙ্গে ধরতে হচ্ছে, তো ওয়াওয়ে 1 আলিফ টানছি, ওয়াস স, এবার সদে খাড়া জাবার আছে, দেখুন সদ খাড়া জাবার স, এই সটাকে আমরা 4 আলিফ পরিমাণ টানবো, স, ঠিক আছে। তো ওয়াসফ, তাহলে মাদের পরে ফায়ে তাসদিদ আসলো, তাহলে আমরা কায়দা কি শিখলাম মাদ্দে লাজিমের, যে হরফে মাদ্দার পর যদি তাসদিদ বা সাকিন হয় তখন তাকে সেই হরফে মাদ্দাটাকে 4 আলিফ টানতে হবে, সেটাকে আমরা বলবো মাদ্দে লাজিম। আর মাদ্দে মুনফাসিল, হরফে মাদ্দার পর যদি হামজা অন্য শব্দের সঙ্গে যুক্ত হয় তখন তাকে আমরা মাদ্দে মুনফাসিল বলবো, আর মাদ্দে মুত্তাসিল হরফে মাদ্দার সঙ্গে, অর্থাৎ হরফে মাদ্দার পরে যদি হামজা আসে আর ওই হামজাটা যদি একই শব্দের সাথে থাকে তখন তাকে মাদ্দে মুত্তাসিল। তো মাদ্দে মুত্তাসিল মুনফাসিল হলো, মাদ্দে লাজিম চলছে, মাদ্দে লাজিমের লাস্টের এটা পড়ছি আমরা, ঠিক আছে। তো ওয়াও সদ জাবার ওয়াস, স খাড়াই জাবার সো, ওয়াসফাত, তো ফায়ে ফা খাড়াই যাবার ফা তাজতি ফাতি, আবার বলছি ভালো করে শুনুন, আমার পড়ার সাথে আপনারা মিলিয়ে মিলিয়ে পড়বেন, হ্যাঁ। ওয়াসফাতি, ফাতি, ঠিক আছে। তো মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম হলো, এবারে আমরা পড়ব মাদ্দে আরিজ ওয়াকফি। মাদ্দে আরিজ ওয়াকফি এটা কি না, তো যখন আমরা থামবো, আয়াতের শেষে যখন থামি কি না, সেই থামাটা অর্থাৎ সাকিন দিয়ে যে থামা, সেই থামাটা যদিও সেখানে থামার সময় 2 আলিফ 1 আলিফও টানা যায়, কিন্তু আমরা এখানে মাদ্দে আরিজ করে পড়বো, হ্যাঁ। থামার পূর্বে 4 আলিফ পরিমাণ টানতে হবে এখানে, যখন থামা হয় আর কি, কথায় আয়াতের শেষে যখন থামা হয় তখন 4 আলিফ টানতে হয়। যেমন আমরা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এরকমভাবে পড়ি না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ঠিক আছে, এই টাইপের। যখন আমরা আয়াত পড়বো বা সূরাগুলো মুখস্থ করবো, হ্যাঁ, তখন আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে, বা আপনারা যখন মুখস্থ করবেন, এক কথায় আমি আমাদেরকে নিয়ে বলি, অর্থাৎ আপনাদেরকে উদ্দেশ্য করে আমি আমাকেই বলি। তো যাই হোক, তা পেস্তু কাফ জাল জাবার কাজ, তো কাজ জালজের জি, তো কাজি বান, বা খাড়াই যাবার বা, নুন, এই নুনে সাকিন, সেই জন্য এখানে আমরা 1 আলিফ পরিমাণ টানবো, ঠিক আছে। তো কি হবে, তো কাজিবান, ঠিক আছে। তারপর নেক্সট নুন সিন জাবার নাস, তা জাবার তা, নাস্তা আইনিয়া জের ই, নুন জাবার না,
নাস্তাইনা। তো এবার নুনের সাকিন আছে যেহেতু, নাস্তাইন, নাস্তাইন। থামার সময় 4 আলিফ পরিমাণ পর্যন্ত টানতে পারেন আপনারা, বা টানতে হবে। তারপর তাইন যাবার তা, লাম যাবার লা, তাআলা, তাআলা, মিম পেশ মুন, নুনটাকে ধরতে হচ্ছে, তাহলে কি হবে? তাআলামুন। তো ওয়াও সাকিনের পূর্বে যে মিম আছে, সে মিমওয়ালাটাকে পেশ, যখন আমরা পেশওয়ালা বর্ণ পড়বো তখন পুর পড়বো, হ্যাঁ, এটা যেন মাথায় থাকে। তো পুর গোল মুখ হবে, হ্যাঁ। পূর্বের ক্লাসগুলো পরপর পড়তে থাকুন, দেখুন আপনারা সব আপনাদের ক্লিয়ার হয়ে যাবে, অসুবিধা কিছু নেই। তাহলে আমরা মাদ্দে আরিশটা একবার পড়ে নিই। তুকাযযিবান, নাস্তাঈন, তা'লামুন। ঠিক আছে? তো এটার পড়ার নিয়ম এখানে যেহেতু বলে দিয়েছে, যা শব্দটা একবার পড়ে দেখুন, যে জিম আলিফ মাদ যাবার যা, হামজা যাবার আ, যা আ। ঠিক আছে? তো হরফে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে আছে, সুতরাং মাদ্দে মুত্তাসিল হবে, হ্যাঁ, অর্থাৎ বাকিগুলো এই নিয়মে পড়তে হবে। তাহলে আমরা আজকের 26 নম্বর ক্লাসে সহজভাবে কোরআন শিক্ষার যে ক্লাস চলছে, অর্থাৎ তাজবিদুল কোরআন এর আজ ক্লাস 26। এই 26 নম্বর ক্লাসে আমরা মাদ্দের নিয়মকানুন শিখলাম। মাদ কয় প্রকার? 4 প্রকার শিখলাম, মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম, মাদ্দে আরিজ। তো মাদ্দে মুত্তাসিল ওই মাদকে বলবো একই শব্দের মধ্যে হামজা থাকবে, হ্যাঁ, মাদের পরে হামজা আসবে। আর মাদ্দে মুনফাসিল, মাদের পরে হামজা আসবে, সেই হামজাটা অন্য শব্দের মধ্যে থাকবে, মাদ্দে মুনফাসিল। আর মাদ্দে লাজিম হরফে মাদ্দা, এরপর মাদ্দে মুত্তাসিলেও তাই, মাদ্দে মুনফাসিলেও তাই। মাদ্দে মুত্তাসিলে হরফে মাদ্দার পরে হামজা আসবে, সেটা একই শব্দের মধ্যে। আর মাদ্দে মুনফাসিল হরফে মাদ্দা এর পরে হামজা আসবে, কিন্তু সেটা অন্য শব্দের মধ্যে। আর মাদ্দে লাজিমটা হচ্ছে হরফে মাদ্দার পর সাকিনওয়ালা বর্ণ আসবে কিংবা তাসদিদ থাকবে। তো সাকিন বা জজম বা তাসদিদ যদি আসে, তখন সেই মাদটাকে আমরা দীর্ঘায়িত করে পড়ব, সেটা 4 আলিফ পর্যন্ত দীর্ঘ করব। তারপরে মাদ্দে আরিজ অর্থাৎ আয়াতে ওয়াকফ, হ্যাঁ, মাদ্দে আরিজ ওয়াকফি, যখন আয়াতের শেষে আমরা থামি, তখন সেই থামার পূর্বে 4 আলিফ টান দিয়ে পড়তে হবে। তো আসুন আরেকবার আমরা রিডিং পড়ে নিই পুরোটাই। যা সিআত সু ফি আমরিনা ক্বালু ইন্না আরসালনা আল-আনা হাযুকা ওয়াস-সাফফাতি তুকাযযিবান নাস্তাঈন তা'লামুন। তো এইভাবে আপনারা পড়তে থাকুন। যারা আজকে আমার ভিডিওটা নতুন দেখলেন বা এই ক্লাসটা প্রথম পেলেন, পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য এবং পূর্বের ক্লাসগুলো নেওয়ার জন্য আপনারা আমার প্লে স্টোরে যাবেন। ওখানে দেওয়া আছে নুরানি কায়দার নামে একটা প্লে স্টোর দেওয়া আছে, সেখানে প্লে লিস্ট, সেই প্লে লিস্টে গিয়ে আপনারা পরপর ক্লাসগুলো পেয়ে যাবেন। আর যারা প্রথম দেখলেন তাদেরকে বলি, পরবর্তী ক্লাস পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনের
অল বাটনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ক্লাসে লেখা পড়া ও বলার মধ্যে অর্থাৎ লেখার মধ্যে বা বলার মধ্যে যদি ভুল ত্রুটি হয় তো মাফ করবেন। মা আসসালামাতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।